ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা ব্যাট হাতে মাঠে নেমে শুধু রানই করেন না, তৈরি করেন ইতিহাস। আজ আমরা কথা বলবো সেই হিটম্যান রোহিত শর্মা। मैं रोहित शर्मा और आप मुझे जानते होंगे हिटमैन के नाम से। যিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং একজন সফল অধিনায়ক। 1987 সালের 30 এপ্রিল ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেন রোহিত শর্মা। ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল প্রবল, কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকায় প্রথম জীবনে তাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। তিনি প্রথম জাতীয় দলের সুযোগ পান 2007 সালে। তবে প্রথম দিকে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তাই 2011 সালের ওয়ার্ল্ড কাপ টিম থেকে সে বাদ পড়ে। তারপর তার কঠোর পরিশ্রমে 2013 সালে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সুযোগ পান, আর সুযোগ পাওয়ার পর থেকেই বদলে গেল তার কেরিয়ার। তারপর থেকেই শুরু হয় রোহিতের রেকর্ড ভাঙা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে 3টি ডাবল সেঞ্চুরি করেন সে। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার 264 রানের ইনিংস এখনও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। 2019 সালের বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করে তিনি গড়েন নতুন রেকর্ড। এই পারফরমেন্স তাকে সর্বকালের সেরা ওপেনারদের কাতারে নিয়ে যায়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে 5 বার শিরোপা জিতেছেন রোহিত শর্মা, যা তাকে আইপিএলের অন্যতম সফল অধিনায়ক বানিয়েছে। 2021 সালের পর ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর তার নেতৃত্বে ভারত অনেক গুরুত্বপূর্ণ সিরিজ জয় করেছে। এরপর বলতে বলতে এলো 2023 সাল। 2023 সালেই শুরু হয় ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা ছিল ভারতের মাটিতেই, যেখানে ভারত রোহিতের নেতৃত্বে অনেক অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন এবং টানা 9 ম্যাচ জিতে ফাইনালে ওঠে। ফাইনালে মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার পুরো জাতির জন্য এক হৃদয় বিদারক মুহূর্ত হয়ে ওঠে। যদিও রোহিতের দল টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে, শেষ পর্যন্ত ট্রফিটা হাতছাড়া হয়ে যায়। কিন্তু একজন নেতা হিসেবে রোহিত শর্মা তার মাথা উঁচু রেখেছিলেন, কারণ তিনি জানতেন এটি কোনো গল্পের শেষ নয়। ওয়ার্ল্ড কাপ হারার পর রোহিত অনেক দিন ক্রিকেট থেকে দূরে ছিলেন। 2023 সালের হতাশার পর রোহিত ও তার দল আরও দৃঢ় সংকল্প নিয়ে ফিরেছিল 2024 সালের টি-20 বিশ্বকাপে। এবারে তারা প্রতিটা ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং ফাইনালে ওঠে। ফাইনালে তারা মুখোমুখি হয় সাউথ আফ্রিকার। তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এটি ছিল রোহিতের অধিনায়কত্বের এক গৌরব উজ্জ্বল অধ্যায়, যা তাকে ভারতীয় ক্রিকেট ইতিহাসে অমর করে রাখবে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার দাপটের সাথে ফাইনালে উঠেছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে। এবার সামনের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে আবারও রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে নেয়। সে হয়ে ওঠে ভারতের অন্যতম সেরা অধিনায়ক। রোহিত শর্মা শুধু একজন ব্যাটসম্যান নয়, তিনি একজন নেতা, একজন আইকন। তার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। 2023 সালের ফাইনালে হারার কষ্ট রোহিতকে দুর্বল করেনি, আরও শক্ত করেছে। তারপর তিনি 2024 সালে জিতেছেন টি-20 বিশ্বকাপ ও 2025 সালে জিতলেন আইসিসির আর একটি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মা, দ্য হিটম্যান অফ ক্রিকেট।